আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আমি রসগোল্লা মিষ্টি অনেক বছর পরে বানালাম। তো আমি যখনই বানাই এরকম শিরাতে আমি দুধ ব্যবহার করি, এবং শিরাতে দুধ ব্যবহার করলে মিষ্টিটা খেতে কেমন হয়, কী লেনদেন, পুরো ভিডিওতে আমি বলবো। তো আমি এইখানে মিষ্টিটা বানানোর জন্য প্রথম হচ্ছে ছানা বানিয়ে নিতে হবে, যেটা কটেজ চিজ, সেটা বানিয়ে নিতে হবে। এবং এই চিজটা বানানোর জন্য আমি হচ্ছে 2.5 লিটার দুধ নিছি, এবং এই দুধটা ফুল ফ্যাট থাকতে হবে, এবং দুধটা হচ্ছে আমাদের এখানে 3% যেটা সেটা নিছি। তো আমি এইখানে প্রথম 3 টেবিল স্পুন হচ্ছে ভিনেগার ব্যবহার করছি, 3 টেবিল স্পুন হচ্ছে পানি দিয়েছি। এবং আমি এটাকে আলতো হাতে, দুধটা যখন বলক চলে আসবে, প্রায় 3-4টা যখন বলক আসছে, তখন আমি গরম দুধের উপরে, চুলাটা তখনও অন ছিল, আমি অল্প একটু একটু করে ওই ভিনেগার আর পানির মিশ্রণটা দিচ্ছিলাম, আর একটু একটু করে মানে আলতো হাতে এটাকে নাড়তেছিলাম। এটাকে বেশি জোরে নাড়া যাবে না, আলতো হাতে নাড়তে হবে। আর ভিনেগার ব্যবহার না করে এখানে লেমন জুসও ব্যবহার করা যেতে পারে, বা হচ্ছে টক দই। বাট আমার কাছে ভিনেগারটা ব্যবহার করলে আমার কাছে ভালো রেজাল্ট আসে, এই জন্য আমি সবসময় ভিনেগার ব্যবহার করি। বাট যে কোনো একটা দিয়ে করলেই হয়। তো এই পর্যায়ে কিন্তু চুলাটা আমি বন্ধ করে দিছি, এবং আলতো হাতে এটাকে নাড়তেছিলাম, এবং বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে যেটা একটু ঠান্ডা হয়ে আসছে, এবং সবগুলো ছানা একসাথে দলা বেঁধে গেছে, এবং যে সবুজ পানিটা সেটা সবগুলো বের হয়ে গেছে, এবং আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আমি এখানে চিজ ক্লথ ব্যবহার করছি। আমার কাছে মনে হয়েছে যে চিজ ক্লথটা অনেক ভালো এই ছানার ক্ষেত্রে, কারণ সুতি কাপড় যে কোনো কিছু বা তাওয়াল দিয়ে করলে অনেক সময় লাগে পানিটা ঝরতে। বাট চিজ ক্লথটার ছেদগুলো অনেক বড় বড় থাকার কারণে এটা অ্যাকচুয়ালি খুবই কার্যকর, কারণ এই কাপড়টাই বানানো হয়েছে চিজ বানানোর জন্য। তো এটা আমি গরম পানি ছাকার পরে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে হচ্ছে আমি ওয়াশ করে নিব, যাতে এটার মধ্যে যে ভিনেগারটা ব্যবহার করছি সেটা যাতে ধুয়ে যায়, সেটার গন্ধ যাতে আমাদের ছানার মধ্যে না থাকে। লেবু ব্যবহার করলেও এই ছানাটাকে ধুয়ে নিতে হবে, টক দই ব্যবহার করলেও ছানাটাকে ধুয়ে নিতে হবে, কারণ আমাদের এই টক দই, লেবু বা ভিনেগারটা ব্যবহার করে হয়েছে ছানাটা কাটার জন্য, দুধ থেকে পানি আর ছানাটা আলাদা করার জন্য। তো যেটাই ব্যবহার করি না কেন এটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। আপনারা যারা নতুন মিষ্টি বানাইতেছেন, আমি তাদের জন্য আসলে রেসিপিটা, বা তোমরা যারা আপুরা, আমার ছোট আপু যারা আছো, তোমরা যারা নতুন বানাইতেছো, তোমাদের জন্য ডিটেলস। এবং আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে এটাকে চেপে চেপে নিচ্ছি, চেষ্টা করতেছি যে যতটুকু এই ছানার মধ্যে পানি আছে সবগুলো পানি যাতে বের হয়ে যায়। অনেকে আছে এটাকে সারা রাত হ্যাং করে রাখে, বা 6-7 ঘন্টা হ্যাং করে রাখে, বাট আমি এটাকে 2 ঘন্টার মতো হ্যাং করে রাখছি, কারণ আমার ধৈর্য হইতেছিল না যে কখন মিষ্টি বানাবো, কারণ আমার অনেক মিষ্টি খাইতে ইচ্ছা করতেছিল। এবং এখানে বাংলাদেশি স্টোরে গেছিলাম, ইন্ডিয়ান স্টোরে গেছিলাম, নাই মিষ্টি নাই, সব নিয়ে গেছে মানুষজন। তো এই তো বাসায় এসে দেখি দুধ আছে, আমি সে ওকে ফাইন মিষ্টি বানাবো। আমার 2.5 ঘন্টার মধ্যে মিষ্টি হয়ে গেছে। তো আমি এখানে 2 কাপ হচ্ছে চিনি দিয়ে দিছি, 4.5 কাপ হচ্ছে পানি দিছি, মানে ডবলের থেকে একটু বেশি। আর এই শিরাটা হচ্ছে কি এত বেশি জাল দিতে হয় না, মানে এত বেশি রান্না করতে হয় না। যখন এটা থেকে 4-5টা বলক চলে আসবে, ওই ক্ষেত্রে চুলাটাকে একদম কমায় দিয়ে রেখে দিতে হবে। এবং এই চিনি শিরাটা করতে হবে আমাদের ছানা থেকে পানিটা ঝরানোর পরপরই, কারণ আমরা সাথে সাথে মিষ্টি বানাইয়া শিরাটা দিয়ে দেবো, কারণ আমরা শিরাটাকে জমাট বাঁধবো না। আবার অনেকেই শিরার মধ্যে এলাচ দেয়, বাট আমার কাছে কোনো ফ্লেভার ভাল লাগে না। একদম সাদা মিষ্টি মানে মিষ্টির ফুল ফ্লেভার থাকতে হবে, লাইক দুধের পুরো ফ্লেভার। এই কারণে আমি অন্য কোনো এলাচ এগুলো কোনো কিছু ব্যবহার করি না এখানে, আমার কাছে ভালো লাগে না। এবং এইটাকে ছানাটাকে এমনভাবে বাঁধা হয়েছিল, এটা খুলতে অনেক সময় লাগছে, এবং ছানার মধ্যে একটু এই পর্যায়ে পানি নেই। আর ছানাতে ভিনেগার ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে পরিমাণে, যাতে ভিনেগারটা বেশি না হয়। পরিমাণে বেশি হলে তখন এটা কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে মিষ্টি বানানোর পরে। আর এখানে আমি ছানার মধ্যে 2 টিস্পুন হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি, আর 2 টিস্পুন হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। চিনি ময়দা একটু বাড়ায় কমায় দেওয়া যেতে পারে, আমি একদম পারফেক্ট মেজারমেন্ট করে দিইনি। আমার কাছে মনে হয়েছিল যে এতটুকুর জন্য চোখের আন্দাজ, যে এতটুকুর জন্য এতটুকু দিলে যথেষ্ট, বাট এটাতে একটু বেশি কম হলে কিচ্ছু হবে না।
এবং এই ছানাটাকে খুব ভালো করে মথতে হবে এবং মথার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এটা যাতে জোরে জোরে না মথা হয়। সো তুমি যদি আলু ভর্তার মতো করে এটাকে জোরে জোরে করো তাহলে এটার মধ্যে বাবল ক্রিয়েট হবে, তাহলে মিষ্টিটা তুমি যখন শিরাতে দিবা একদম মানে এটাকে কি বলে মানে একদম ছোট হয়ে যাবে, বড় হওয়ার ক্ষেত্রে ছোট হয়ে যাবে। সো এটা বাবল ক্রিয়েট হওয়ার কারণে। তো মিষ্টির এই ছানাটাকে খুবই আলতো হাতে মথতে হবে। এটাকে 10 থেকে 12 মিনিট, এখন মানে 10 থেকে 12 মিনিট এটা যে একটা আইডিয়াল একটা টাইম, বাট এমনভাবে করতে হবে যে পর্যন্ত ছানাটা স্মুথ হয় এবং বুঝবা কখন যে ছানাটা মথা হয়ে গেছে। তোমার হাত একদম তেলতেলা হয়ে যাবে, ঘিয়ের মতো বের হয়ে যাবে, একদম তুমি আর ধরতে পারতেছো না, অনেক তেলতেলা, তখন বুঝবে ছানাটা হয়ে গেছে এবং এটার মধ্যে কোনো লাম্পস থাকবে না। আমি আবার হাতের তালু দিয়ে চেপে চেপে এটাকে ভালো করে দানাগুলাকে, প্রথম মনে হচ্ছিল না ব্রেড গ্রাম, আমি দেখো এখন এটা প্রায় 12 মিনিট পরে খুবই সুন্দর স্মুথ হয়ে গেছে, সিল্কি হয়ে গেছে। এখন তুমি এটাকে বল বানিয়ে নেবা। তো আমি এটাকে একটা টেবিল স্পুন দিয়ে মেজারমেন্ট করে নিয়েছিলাম যাতে সবগুলো মিষ্টি দেখতে এক সাইজের হয়, কারণ মিষ্টি যদি ছোট বড় হয় তো ছোট মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পরে আগে রান্না হয়ে যাবে, বড়গুলো পরে হবে। আর ছোট বড় করলে যেটা হবে একটা মিষ্টি দেখতে একটু বড়, একটা মিষ্টি দেখতে ছোট, দেখতে সুন্দর লাগবে না। এই কারণে আমি সবগুলো মিষ্টিকে এক সাইজ করে নিয়েছি। এবং আমাদের শিরাটাও কিন্তু মানে ডান হয়ে গেছে, চুলা একদম কমানো ছিল শিরাটা। আর এখন আমি মিষ্টিগুলোকে এখানে গুনবো কয়টা মিষ্টি হয়েছে, তোমরা গণো তো দেখি এখানে কয়টা মিষ্টি হয়েছে। আমার এখানে গণার মধ্যে মিসিং ছিল, দেখি তোমরা গয়না বলতে পারো কিনা, আমাকে কমেন্টসে অবশ্যই জানাবা যে কয়টা মিষ্টি এইখানে কয়টা মিষ্টি হয়েছে। মাঝখানে 2টা মিষ্টি আমার কারণে মিসিং হয়েছিল। যাই হোক, এখন আমরা শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু একদম গরম এবং চুলাটা এই পর্যায়ে কিন্তু আমি একদম নিভু নিভু আছে ছিল, এটাকে আমি বাড়াই দিব এবং সবগুলো মিষ্টি দেওয়ার পরে শিরাতে আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এবং এই মিষ্টিটা এখন দেখতেছো না কীরকম ছোট ছোট, এটা 15 থেকে 16 মিনিট পরে এটা এরকম ফুলে এরকম সুন্দর হয়ে যাবে। দেখো মাশাআল্লাহ, মিষ্টিগুলো একদম সবগুলো এক সাইজের হয়েছে এবং খুবই সুন্দর ফুল উঠছে। এখন আমি এইখানে দুধের যে শিরার মধ্যে চিনির যে শিরার মধ্যে দুধ ব্যবহার করব। শিরার মধ্যে দুধ ব্যবহার করলে মিষ্টিগুলো দেখতে অনেক সিল্কি হয়, অনেক হোয়াইট দেখা যায়, লাইক অনেক হোয়াইট লাগে, কারণ চিনির মধ্যে কিছু ডার্ক থাকে, ওই ময়লাগুলোকে এই দুধটা মানে ভ্যানিশ করে দেয়, দুধটা ওই ময়লাগুলোকে খেয়ে ফেলে। এটা হচ্ছে দুধের কাজ শিরাতে। তো শিরাতে দুধ ব্যবহার করলে মিষ্টিটা দেখতে অনেক সিল্কি হয়, খসখসা লাগে না। অনেকের মিষ্টি দেখবা দেখতে কেমন খসখসা লাগে, স্মুথ লাগে না দেখতে। তো আর শিরাতে দুধ দিলে মিষ্টিটা দেখতে অনেক সিল্কি হয়, অনেক স্মুথ হয়। এবং এটা প্রায় 25 মিনিট পরে দেখো চিনিটা কেমন জমা জমা বেঁধে আসতেছে না। এইখানে আমি পানি ব্যবহার করছিলাম, ঠান্ডা পানি, যাতে চিনিটা জমা বেঁধে না যায়। এবং আমি অ্যাকচুয়ালি পানির ভিডিওটা স্কিপ করছি এবং আমার ভিডিওটা আজকে এলোমেলো ছিল, কারণ আমার মানে ছিল না যে আমি এটাকে পোস্ট করবো, এখানে একটু এলোমেলো ভিডিও। আমি চিন্তা করছিলাম যদি মিষ্টি না হয় তাহলে মনে পোস্ট করবো না, তো এই কারণে একটু ওরকম গোছানো করে ভিডিও করা হয়নি। এবং পানি দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম এবং চুলাটাকে বন্ধ করে দিয়েছিলাম, 5 মিনিটের মতো রাখছিলাম। তারপরে দেখো কত সুন্দর সিল্কি মিষ্টি হয়েছে এবং দুধ দেওয়ার কারণে মিষ্টিটা এরকম সুন্দর হয়েছে। এবং দেখো মিষ্টিগুলো বলতেছে আমাকে আসো খাও, আমি এত সুন্দর মিষ্টি হয়েছে, আমাকে তাড়াতাড়ি খায়া শেষ করো। আমি এটা গরম গরম খাইতে যে কি মজা আপুরা, তোমরা ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এই তো, তোমরা সবাই ভালো থাকবা। আর তোমাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে, এলোমেলো অগুছানো, সেটাই আমার সার্থকতা। আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।